Hey fam, Assalamu alaikum, it's your Megla and welcome to my new vlog. আজকের দিনটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম কারণ আজকে আমি আমার ফ্যামিলি মিলে আমরা একটা পিকনিকে যাচ্ছিলাম বনভোজনে। কাজের চাপে আমাদের কখনোই এরকম হ্যাপি ফ্যামিলি টাইম স্পেন্ড করা হয় না, তাই আজকে সুযোগ পেয়ে কাজে লাগালাম। কাজের মধ্যে থাকতে থাকতে আমরা কখন জানি মানুষ থেকে যান্ত্রিক হয়ে উঠি, আমরা নিজেরাও বলতে পারি না। তাই যখনই সুযোগ পাই ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি। কাজ তো সবাই করে, টাকা তো সবাই আর্ন করে, কিন্তু এর মধ্যেও লাইফটাকে বোরিং আর ইন্টারেস্টিং কে বানাবে এটা একমাত্র আপনি নিজে নির্ধারণ করবেন। কথা বলতে বলতে আমাদের গন্তব্যে চলে এলাম আর লক্ষ্য করলাম যেখানে আমাদের পিকনিক হবে তার ঠিক পাশেই একটা এম লেটার আছে। আমি তো দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। আমি বলতেছিলাম দেখো আমার নামের ওয়ার্ড আছে এখানে। আর তাই দেরি না করে চটপট গাড়ি থেকে নেমেই আমি দেখতে গেলাম আমার নামে লেটার, ফ্লাওয়ার দিয়ে সাজানো। এত সুন্দর লাগছিল দেখতে, পুরাই মনোমুগ্ধকর। কিন্তু এইটার শ্যুটটা যদি একটা ড্রোন দিয়ে নেওয়া হয়তো অনেক সুন্দর লাগতো। এইটা ছিল পিকনিকের ভেতরের অবস্থা। অনেক বাঙালি, নোয়াখালীর, মুসাফুর, বিভিন্ন জায়গার থেকে লোক এসছে। বিদেশে এইসব কমিটির পিকনিকগুলোর একটা সুবিধা হলো নিজের এলাকার, নিজের জেলার, নিজের উপজেলার, নিজের ডিস্ট্রিক্টের মানুষের সাথে দেখা হওয়া, কথা হওয়া, নিজের মতো করে কথা বলার যে একটা খুশি ওইটা পাওয়া যায়। আসার পরে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য অনেকগুলো আইটেম দেওয়া হয়, তার মধ্যে থেকে আমরা মাত্র এইগুলো বেছে নিয়েছি। আর আমার একটুও খিদা ছিল না, বাট তাও একটু করে খাইতে হয়েছে। একটু ড্রিঙ্কসের সাথে চিয়ার্স করে নিব, এরপর একটু চিপসের সাথে চিয়ার্স করে নিব। লাইফ থেকে যারা চলে যাবে তাদেরকে দূর করে দিয়ে নতুন করে যারা আসতে যাবে তাদেরকে ওয়েলকাম করে নিয়ে এভাবেই চলতে হবে আমাদের সবাইকে। জায়গাটা বিশাল বড় ছিল, আমি পুরাটা ক্যাপচার করতে পারিনি, বাট কিছু কিছু করার চেষ্টা করেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে বাস্কেটবলের অনেক বড় একটা প্লেস ছিল। ছেলেরা, ছোটরা, বড়রা সবাই গিয়েছে ওখানে খেলতে। ছেলেরা তো অনেক ফাটা এনজয় করতেছে, বৃষ্টি হচ্ছে, ডোন্ট কেয়ার, তারা তাদের মতো এনজয় করে যাচ্ছে। বৃষ্টি একটু কমাতে আমরা হালকা ফটোশ্যুট করে নিলাম, বাট এর মধ্যে আবার বৃষ্টি চলে আসছে। এরপর আমরা এই ছাউনিটার নিচে কতক্ষণ বসেছিলাম। ওই যে বললাম সামনে থেকে যা আসবে তাকেই গ্রহণ করে নিচ্ছি। ঘোরাঘুরির সময় বৃষ্টিটা প্রযোজ্য ছিল না, বাট তারপরও নিতে হয়েছে। এখানে বাচ্চাদেরকে টয় দেওয়া হচ্ছিল, তো আমি আর হিমু চলে গেলাম সেই বাচ্চাদের লাইনে। কজ আমরাও বাচ্চা, ভাইয়ারা বলতেছিল তোমরাও তো বাচ্চা, যাও তোমরাও লাইনে যাও অ্যান্ড তোমরাও টয় নিতে থাকো। দেন আমি আর হিমু দুইজনে মিলে টয় নিতে গেলাম ভাইয়ার থেকে। এখানে আমার আর ভাইয়ার মধ্যে একটা ফানি কনভারসেশন হয়েছে, আমি সেটা শোনাইতে চাই। ভাই এটা কোনো কথা? লিটারালি আমি পটি একটা পাইলাম, বাট দ্যাটস ওকে। আমি আর হিমু মিলে অনেকগুলো স্কুশি অ্যান্ড বাসি নিয়ে নিয়েছি। সো হ্যাপিলি আমরা আমাদের টয় নিয়ে হ্যাপি 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 করে গাড়ির দিকে চলে যাচ্ছি। এরপর পার্কের উল্টা সাইড থেকে ঘুরে আসতে যাচ্ছি। ব্রিজটা পার করে ওই পাশে যাইতে হয়, এখানে সবার গাড়ি পার্কিং করে। অ্যান্ড বাচ্চাদের অনেক সুন্দর খেলার স্পট আছে। অ্যান্ড পার্ক যেখানে, আমাদের হিমু সেখানে, তার সব কাজকর্ম শুরু হয়ে গিয়েছে অলরেডি। সে তিরিং বিরিং শুরু করে দিয়েছে পার্কে এসেই। তো আমি জাস্ট কিউরিয়াস হলাম যে এই সিঁড়িটা দিয়ে কিভাবে নামে। তো আমি জাস্ট একটু নামার চেষ্টা করলাম, পারি কিনা। ওমা, পারছি দেখি। এখন দেখবেন আমাদের হিমুর তিরিং বিরিং, সে যে কি কি করে বেড়াইছে পার্কে, জাস্ট দেখেন। আমাকে দেখে জাস্ট সে আমার হাতটা ধরে দৌড় দিয়ে বললো আপু চলো 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 আমার সাথে তুমিও খেলবো। আমি বললাম ভাই আমার আর সেই বয়স আছে খেলার, বাট না, সে বললো ওকে আপনি না খেললেও আমার সাথে থাকতে হবে, দেখতে হবে আমার সবটুকু, আমি কি কি করে খেলি, কিভাবে খেলি, আমাকে সঙ্গ দিতে হবে। আমি বলছি ওকে, দ্যাট সাউন্ডস গুড।
পর খেলাধুলা হলো, খেলাধুলার পর লাঞ্চ হলো, লাঞ্চের পর এই যে হাতে ঝালমুড়ি নিয়ে বাসায় ফেরার প্রস্তুতি। বৃষ্টি ছিল, ইটস নট ব্যাড, কারণ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স করা উচিত। বৃষ্টির জন্য আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে কিছু আরও খেলা বাকি ছিল, যেটা আমরা এবার সম্পূর্ণ করতে পারি নাই, কারণ বৃষ্টি এতই হচ্ছিল যে আমরা বসে যে গেমগুলো খেলবো ওইগুলার সুযোগ ছিল না। বাট ইটস ওকে, তারপরও আমরা অনেক ভালো একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করছি, এটাই আমাদের জন্য অনেক। অ্যান্ড ইয়া, এটা এতটাও খারাপ ছিল না, অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট টাইম হিসেবে, কারণ এখানে আসার পর থেকে প্রথম কোনো পিকনিকে অ্যাটেন্ড করলাম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ভালো ছিল। বড় কথা হলো সেফলি যেতে পেরেছি, অনেক মানুষের সাথে দেখা করেছি, আমরা যাদেরকে অনেক দিন ধরে দেখি নাই তাদের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে এর মাধ্যমে। তো আমি বলবো ইট ওয়াজ এ গ্রেট মিটিং উইথ দ্যাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, যাওয়ার আগে একটু মেহেন্দি দেখাই। আল্লাহ হাফেজ।